গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। গুড মর্নিং। বুড়ো কি খাচ্ছ তুমি? ওয়াটারমেলন। আর দেখো বাবেল, কি সুন্দর কিউট বাবেল স্কুলে দিয়েছে। হ্যাঁ, আর তুমি কি বানিয়েছো স্কুলে? আগের দিন আর দেখানো হয়নি। হ্যাঁ, এটা কি বানিয়েছো? হ্যাঁ, কি কি? আমিও ফার্স্টে বুঝতে পারিনি এটা কি বানিয়েছে, তারপরে বুঝলাম এতগুলো ঠ্যাং। হ্যাঁ, ওরম করে, হ্যাঁ এরম করে। Apotas? Oh, okay. Apotas. What is that? What is that? Tell me. What is that? কিরম করে? হ্যাঁ, ওরম করে। এটা কি তোমরা যদি বলতে পারো? হ্যাঁ, Apotas. হ্যাঁ, What is that? বাবু এটা স্কুলে বানিয়েছে। আমি কি বেবি নিয়ে এসেছে। হ্যাঁ, হ্যাঁ, আজকাল ওর ওয়াটারমেলন খুব পছন্দ। আগের দিন বলছে আমার জন্য একটু ওয়াটারমেলন নিয়ে আসবে, তার জন্য ওয়াটারমেলন আনা হয়েছে। গুড। হোয়াট হ্যাপেন? কোল্ড? ফ্রিজ থেকে অনেকক্ষণই হয়েছে বের করে রেখেছিলাম, বেশি নাটক। আর বাবেলটা দেখিয়েছো তুমি? হ্যাঁ, বাইরে যাবো এটা খেলতে। ওকে, খেয়ে নাও, তারপরে যাব। কি চোখ মুখ দেখো। সেন্ট প্যাট্রিক ডে আসছে, এটা এখানে একটা হলিডে। অ্যাকচুয়ালি অরিজিনালি তো আইরিশ একটা রিলিজিয়াস ফিস্ট আর কি। এখানে প্যারেডও হয়। তো আগের দিন স্কুল থেকে ছেলেকে গ্রিন কালারের এই সব বাবেল, স্ট্যাম্প, স্টিকার অনেক কিছু দিয়েছিল। ওর দিদি আবার এইটা শুধু ওকে দিয়েছে, বাকি সবকিছু নিয়ে নিয়েছে। আর ওর দিদি আজকে কাজে গেছে, সারাদিনই কাজ। নভ গেল একটু হাঁটতে, বাইরে ওয়েদারটাও খুব সুন্দর তো। আর আমি এখন কিচেনে চলে আসলাম, রান্না করব। নব স্যামন নিয়ে এসেছে স্যামস ক্লাব থেকে, সেটাই আজকে বানাবো। আমাদের বাসন মাজার দিদি রাত্রে এসেছিলেন। এই যে আমাদের বাসন মাজার দিদি বাসন মেজে দিয়ে চলে গেছেন। চুপি চাপি আসেন রাত্রে আমরা ঘুমিয়ে পড়লে। এগুলোকে আমি এমটি করে দেবো। এমটি করে দিলাম। এখন এগুলো এর মধ্যে, যাতে রাত্রে দিদি আবার এসে মেজে দিয়ে যেতে পারে। আর আমি এখানে স্যামনটা ধুয়ে নিলাম, এখানে ঝটাঝট কেটে নেব। বাবা ছেলে এখন যাবে হচ্ছে বল খেলতে। ছুটলো বাইরে, খুব সুন্দর ওয়েদার। সুন্দর ওয়েদার, কিন্তু হাওয়া দিচ্ছে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া। রোদ্দুর থাকলে ভালো লাগে না? বাবা অফার দিল যে যাবি বাইরে হাঁটতে, ও বল খেলবে এখন নাকি। ব্যাকইয়ার্ডে নিয়ে গেল। বাইরে বেশি গরম হলেও আবার খেলা যায় না, আর একটু হালকা হাওয়া দিচ্ছে। নব বলল, আমি আর বেরিয়ে দেখিনি। দুজনে মিলে এখন খেলছে, দেখো। স্যামনটাকে তেল দেব না, তেল ছাড়াই, কারণ তেল তো এর থেকে একটু বেরোবেই। একটু সল্ট আর সামান্য একটুখানি হলুদ দিয়ে মাখিয়ে নেব। এরকম পিস করলাম, ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবারে এটাকে এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো। স্যামনটাকে আজকে একটু অন্যভাবে বানাচ্ছি। আমাকে গিয়ে ডেকে আসলো, মামি মামি ব্যাগ দিয়ে যা, পাপা নিডেড। ব্যাগ দিয়ে যা, গার্বেজ ব্যাগ দিয়ে। বুড়ো, হ্যাঁ বাবা ব্যাগ নিডেড। হ্যাঁ,
কেননা ওইগুলো হ্যাঁ, এই গাছগুলো একটু ট্রিম না করে দিলে আমি ভাবলাম এইবার মনে হয় গাছটা শেষই হয়ে যাবে। এই যে গ্রিন গ্রিন পাড়া দেয় না, গ্রিন গ্রিন বেরোচ্ছে, ওটা উপর দিয়ে ট্রিম করে দিতে হলো, ছেটে দিতে হলো, যেমন হেয়ার কাট হয়। বাবার সাথে হেল্প করছে, বাবার হেল্পার। এইসব কাজের জন্য বুড়োই আমার ভরসা, ওকে দিয়েই করাবো সব বড় হলে। ও তো কাজ কম করে, নাটক বেশি করে। দেখো শুয়ে হেল্পিং, শুয়ে ঠুয়ে জামার মধ্যে সব ঘাস লাগিয়েছে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে আজকে। এটা কাটতে তো হতো, বাট সিঁড়ি লাগবে, মই লাগবে, বিশাল উঁচুতে উঠে গেছে, বোঝা যায় না। মানে এই গাছটা দুটো আছে, ওইখানেও একটা এখানেও একটা, মানে কেটে দিল, এখন দেখা যাচ্ছে গ্রিন গ্রিন উঠে আসছে। ঝড় বৃষ্টি বাদল যাই হোক না কেন এই গাছটা একদম থেকে যায় প্রতিবারই। বিশাল বড় হেল্পার ওটা, দেখ ওই দেখ প্লাস্টিকে ঢোকাচ্ছে, দেখ প্লাস্টিক খুলতে পারছে না। ওখানে কাটা আছে, ওগুলো কাটা। হ্যাঁ ওগুলো কাটা লাগবে, দেখা লাগবে। পদে, হ্যাঁ পদে ফুটছে না। হ্যাঁ এদিকে এদিকে বস, কেটে যাবে। তুই তো বিশাল কাজ করছিস রে, হ্যাঁ বিশাল কাজ করে দিচ্ছে, দেখো। মাই গড, নবর হেল্পার চলে এসেছে, সুতরাং হ্যাঁ তুমিই হেল্পার, তোমার কথাই বলছি, সুতরাং আমাকে আর প্রয়োজন নেই, আমি গেলাম তাহলে। হ্যাঁ বাবা ছেলে এখন পড়েছে ওই নিয়ে, বাট আমার ওখানে দাঁড়িয়ে থাকলে হবে না, রান্না করতে হবে। যে স্যামনটা অলমোস্ট হয়ে এসেছে। আমি এটা অ্যাকচুয়ালি আজকে সর্ষে বাটা দিয়ে করব, বাট এয়ার ফ্রায়ারেই আর কি উইদাউট তেলে ভাজছি। আর একটুখানি হবে, তারপরে এই কটাও ভাজবো। বাট এখানে আমি একটুখানি দই নিয়ে নিলাম, সর্ষে বাটা দিয়ে দেবো এর মধ্যে। এটা গুঁড়ো প্যাকেটের কেনাই রয়েছে। নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে এটা মিশিয়ে নেব। আর এখানে স্যামনটাও হয়ে গেছে, এটাও তেল তো দিলামই না, স্যামন থেকে যা তেল বেরোয় তাতেই হয়ে গেল। এই কটা তুলে নিলাম, এখন বাকি এগুলোকেও ভেজে নেবো সেম ওয়েতে। এটা মিশিয়ে নিয়েছি, এর মধ্যে একটু জল দিয়ে দেবো, একটু জল দিয়ে নিলাম। আর এখানে প্যান বসিয়ে দিয়েছি, আমি গ্যাসও অন করে দিয়েছি, বাট কোনো তেল দেবো না এর মধ্যে, তো নন স্টিকি হলে একটু বেটার হয়। একটু প্যানটা গরম হলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। বাকি মাছটাও অলমোস্ট হয়ে এসেছে, ওগুলোও দেবো এর মধ্যে। আমি শুধু দেখাই, দেখো ওর বাবার সাথে কি হেল্প করছে। ওর বাবার সাথে হেল্প করছে, ওর বাবা বলে বলে দিচ্ছে, দেখো। একটু হেল্পার না হলে ভালো লাগে, একা একা কাজ করতেও তো ইচ্ছে করে না, এসব খাটনির কাজ। ওর বাবার বড় হেল্পার। এটাও হয়ে এসেছে, দেখো সামনে তেল থাকে বলে, তেল ছাড়াও এটা তো তেল দিইনি, শুধু নুন হলুদ দিয়েই দিলাম, তাও কত তেল বেরিয়ে এসেছে। সব সামনে এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে যেটা অ্যাড করব সেটা হচ্ছে একটুখানি লঙ্কা কেটে নিয়েছি, চিড়ে নিয়েছি, টমেটো লম্বা লম্বা করে, আর একটু কয়েকটা পেঁয়াজ এই যে এরকম ভাবে কেটে নিলাম।
আর এর মধ্যেই আমি দিয়ে দেবো হচ্ছে এই সর্ষের দইয়ের যেটা বানিয়ে রাখলাম জল দিয়ে। বাটিটাকে একটু ধুয়ে আর একটুখানি জল দিয়ে দেবো, তারপরে ভাপে ভাপে হবে। জল যা দেওয়ার এই এখনই দিয়ে দিতে হবে, বাট আমি একটু মাখা মাখা করবো, এর জন্য আমি আর দিচ্ছি না। এবারে এটাকে ভালোভাবে হতে দেবো। গ্যাসটা কমিয়ে দিয়েছি, একদম অল্প আঁচে হবে। আর একটু কাবাবও বানিয়েছি। এটা হচ্ছে মাছটার ফাইনাল লুক। এরকম ভাবে আজকে একটু বানালাম। ব্রাউন রাইস বসিয়েছি আর এখানে কাবাবটাও হয়ে গেছে। খাইয়ে দিলাম, সানঠান করে আসলো, ওর বাবা রেডি করে দিল। হ্যাঁ, নিউ আউটফিট, খুব কিউট লাগছে তো। ও হু দিস গাই, আবার আমাকে দেখাতে এসেছে, দেখো বাবা এটা পরিয়ে দিয়েছে। আলাম তোমাদেরকেও দেখিয়ে দিই। ব্রাউন রাইস আর স্যামন, দুপুরের এই হচ্ছে আজকে লাঞ্চ। আর সাথে নিয়ে নিলাম কাবাব। নব বসে গেল খেতে, ওর স্যালাড নিয়ে কাবাব, একটু ডাল ছিল, ডালও গরম করে নিল, আর তো মাছটা আছেই। মনে হচ্ছে তুই একবার স্যামন বানিয়েছিলি, পেঁয়াজ রসুন দিয়ে একদম পুরো কষা কষা, কষা কষা, ঠিক আর মাছ যেমন করে বানায়। ও হ্যাঁ হ্যাঁ, মানে অনেক আগে মনে হয়, অনেক আগে। হ্যাঁ, দ্যাট ওয়াজ বেস্ট। খুব ভালো হবে, খুব ভালো হয়েছে, খুব ভালো, খুব ভালো হয়েছে। আমি খেয়ে নিলাম, ঢুকেছি। নবর খাওয়া ভালো হয়েছে, মাছটা অসাধারণ। এবার থেকে আনলে এরকমই বানায়, আর পেঁয়াজ রসুন দিয়ে অন্যরকম, বিকজ ওই হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, একটুখানি সর্ষে বাটা দিয়ে বেশ ভালোই, আমিও তো দারুণই খেলাম। কষা কষা একদিন তাহলে বানাবো। সারাদিন এত হাওয়া দিল, হঠাৎ করে মানে টেম্পারেচারটা একদম লো হয়ে গেল। এখন রাইট নাও 11 দেখাচ্ছে সেলসিয়াসে। কালকেও ঠান্ডা থাকবে সকালের দিকে, বাট আজকে যেরকম একটু মেঘলা মেঘলা হাওয়া দিচ্ছে প্রচন্ড, কালকে এত হাওয়া হবে না, বাট পুরো উইক এরকম হাওয়া দেখাচ্ছে। ওয়েদার কিরকম যেন হয়ে গেল। আগের দিন নব গেছিল বাইরে, সেই ধুলি ঝড়ের মতন হচ্ছিল নাকি। বলছে টেক্সাস হচ্ছে সেকেন্ড prone state for wildfire. California পরেই টেক্সাস হচ্ছে সেকেন্ড, বিকজ অফ এত ড্রাই ওয়েদার, লাইক হাই টেম্পারেচার এন্ড হাই উইন্ড। আবো গাড়ি বের করছে, দেখো বাইরে কিরকম মেঘলা মেঘলা ওয়েদারটা। বাইরে ভালোই হাওয়া দিচ্ছে। আমরা দেশি ডিস্ট্রিক্টে চলে আসলাম। দেশি ডিস্ট্রিক্টে আসলাম, এখানে একটু চা নিয়ে নিলাম আর ছেলের জন্য কেক। আমরা ইরভিং এর দিকে আজকে এসেছি চিল করতে, খাওয়া দাওয়া করতে না, সেটা তো থাকবেই, বাট ছেলের জন্মদিনের বার্থডের মেনু সেট করতে, মেনু খুঁজতে। আমরা বসে বসে আর কি এই চা নিয়ে এই আলোচনাই করছি যে ওর বার্থডেতে কি মেনু হবে আর কি। আর ইরভিং এর দিকে অনেক দেশীয় আর কি সব রেস্টুরেন্ট, তো অনেক অপশনও আছে। এখন সেটা নিয়ে আলোচনা হচ্ছে আর কি, কি করব কি না করব। হ্যাঁ, ছেলের বিয়ে দেবো, প্রতিবার তাই হয়। ছেলের বার্থডে মানেই মানে ভাবে কি ছেলের বিয়ে দিচ্ছি। যেরকমটা বললাম যে খাওয়া দাওয়া তো থাকবেই, আলোচনার সাথে সাথে আমাদের খাওয়া দাওয়া। দেখো বাটার চিকেন, ওদের এখানকার বাটার চিকেন প্রথমবার ট্রাই করব। ভালো, ইউজুয়ালি আমরা অন্য একটা কি কাড়াই চিকেন বা কাড়াই মাটন আমরা ট্রাই করি, তো এই যে বাটার চিকেন ট্রাই করছি। আর নান নিয়ে নেওয়া হয়েছে, রাইসটা অলওয়েজ কমপ্লিমেন্টারি থাকে। আমিও একটু ট্রাই করে দেখি। হ্যাঁ, ছেলের জন্য একটা নুডলস প্রতিবার নব আসলে নেয়, আর যেটা ও খাই না, অ্যাকচুয়ালি ওই চায় যে আমাকে নুডলস দাও, কিন্তু তার আগে যে বাটার চিকেন আর নান, বাটার চিকেন আর নান ওর ভালো লেগে গেছে, ও তাই খাচ্ছে বসে বসে। দেখো ছিঁড়ে ছিঁড়ে। হ্যাঁ, আমেরিকান বাটার চিকেন খায়। হ্যাঁ, নুডলস আর খেলো না। হ্যাঁ, খুব ভালো। আমরা ওই পাড়া থেকে বেরিয়ে এসে আবার এটা অন্য একটা পাড়ায় চলে আসলাম। এখন আর কি মেনু হান্ট হচ্ছে বেসিক্যালি। এখানে একটুখানি খোঁজ খবর নিয়ে যাই, 2-3 জায়গাতে আর কি যেতে হবে এখনো, গিয়ে একটু খোঁজ খবর নিয়ে নিই। এখন আর কি ওর বার্থডের জন্য আমাদের মাথায় টেনশন। এবারে বাড়িতে রান্না বান্না করার ঝামেলা হয়তো রাখছি না, দেখি সেটা এখন এটা এখনো জানি না, বাট লেটস সি। হ্যাঁ,
অ্যাকচুয়ালি কিছু কিছু আইটেম রাখতে চাইছি যেটা মানে কেনাটাই বেটার হবে। চলে আসো, ওর তো কোনো টেনশনই নেই কি হবে জানি না, ওর শুধু ফান আর ফান। হ্যাঁ বুড়ো, ফান আর ফান। নতুন হ্যাট পরেছে, মিকি আর মিনি যাচ্ছে। জাস্ট বাড়ি ফিরলাম, 2-3 জায়গায় কথা বলে আসলাম, বাট একটু কনফিউজ আছি যে বাইরে থেকে অর্ডার দেবো খাবার নাকি নিজেরাই বানাবো, এখনো বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি আহানের বার্থডে এখনো অলমোস্ট 2 উইকস বাকি, কিন্তু ইয়েস আহানস বার্থডে তো বাট আমরা নেক্সট উইকেন্ডে ওর বার্থডে সেলিব্রেট করতে চলেছি। অ্যাকচুয়ালি ওর বার্থডে এই বছর উইকডেতে পড়েছে, আর সেই দিনকার ওর স্কুল আছে, তো ওর অ্যাকচুয়াল পার্টি স্কুলে হবে। ওর টিচারের সাথেও কথা বলা আছে, ওর স্কুলের ক্লাসের ফ্রেন্ডদের সাথে ওর বার্থডে পার্টি হবে, বাট উইকেন্ডে আমরা একটুখানি গেট টুগেদার করব, তো তারই আর কি প্ল্যানিং চলছে। ইউজুয়ালি আমরা কোনো প্রোগ্রাম করলে বা পার্টি টার্টি করলে নিজেরাই চেষ্টা করি, আমাদের শেফ মাস্টার শেফ আছেন, চেষ্টা করি, আমি হেল্পার, নিজেরাই বানানোর। এইবার কেন জানি না আমার মন বলছে বাইরে থেকে না না, বাট দেখি। কিন্তু আমি ভাবছি যে বাড়িতেই করাটা বেটার, মানে কিছু জিনিস হয়তো বাইরে আনলাম, বাইরে থেকে আনবো, কিছু জিনিস বাড়িতে বানাবো, বাড়িতে মেন ডিশ গুলো হয়তো বাড়িতেই বানাবো। তো 2-3 জায়গায় কথা বলে এসেছি, দেখি এখনো মানে আমরা ডিসিশন নিয়ে উঠতে পারিনি, এখন আমরা মেনুই ঠিক করতে পারছি কি হবে সেটাই। যাই হোক, আর অ্যাকচুয়ালি এইবার আরেকটুখানি প্রবলেম, তার কারণ হচ্ছে মানে অন্যবার যেমন শুধু ইন্ডিয়ান আছে, তো আমরা সেরকম ভাবে একটা মেনু সেট করি যে জানি যে কোনটা ইন্ডিয়ানরা প্রেফার করে, তো আমাদের এইবার মানে ইন্ডিয়ানও থাকবে প্লাস আমেরিকানসও থাকবে, তো ওটা একটা kind of বড় সমস্যা যে আমাদের এমন কিছু একটা কমন জিনিস বানাতে হবে যেটা বোথ ক্যান এনজয়, তাই না? অ্যাকচুয়ালি কি হয়, শুড বি লেস স্পাইসি, হ্যাঁ ওইটা অ্যাকচুয়ালি মেন আমাদের চিন্তা এখন। আর মেনলি কি হয়, এখানে বাঙালি ছাড়া নন বেঙ্গলি যারা আছে মোস্ট আর কি ভেজ, ঠিক আছে? তো আমাদের খুব ক্লোজ একজন ফ্রেন্ড ফ্যামিলি, তারা আসলে মানে আমাদের আরো অন্যভাবে ভেবেছিলাম 2-3 দিন আগে, মানে আমাদের সেই প্ল্যানিং চলছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, বাট তারা ওই উইকেন্ডে আর কি বিজি। আর আমরা তাহলে আমাদের অনেকগুলো ভেজের আইটেমও হ্যাঁ হয়ে যেত, এইবার সেটা ওই জন্য ওটা আউট হয়ে গেছে, ওই জন্য আমাদের আজকে আর কি প্ল্যানিংটা চেঞ্জ করতে হয়েছে, করে আর কি আমরা অন্য কিছু ভাবছি। এই বছর 4th বার্থডে আর কি, তো যখন 5th বার্থডে হবে নেক্সট ইয়ারে, তখন আমরা ভেবেছি ওর স্কুলের সব ফ্রেন্ডদেরকে ডেকে মানে বড় করে করব বা কিছু, বাট এটা মানে কয়েকজন ফিউ আমাদের ক্লোজ ফ্রেন্ডদের মধ্যে আর কি গেট টুগেদার করবার ইচ্ছা। তো সেই হিসেবে নব যেরকম বললো, এখন বিদেশিও আছে, তো আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড আছে, আর আহানের ফ্রেন্ড একটা ক্লাস ফ্রেন্ড আছে, ও মার সাথেও আমার খুব ভালো সম্পর্ক হয়ে গেছে, ওদেরকেও বলেছি, আর ফিউ বাঙালি। তো সেই জন্য আর কি এখন মানে ঝাল কতটা হবে, কতটা তেল মশলা হবে, এইসবও ভাবতে হচ্ছে। আর এখানে না ডালাসে যেটা হয়, রেস্টুরেন্টের খাবার তো ডেফিনেটলি বাড়ির মতো, বাড়িতে যেমন আমার কন্ট্রোলে রয়েছে ঝালটা, তাই না, তেল মশলাটা। এখন রেস্টুরেন্টে আমি যদিও বলেও দিই, অনেক সময় হয়েছে যে আমরা বলেও দিয়েছি, মানে আমরা অ্যাকচুয়ালি আজকে যেমন ট্রাইও করলাম না, আমরা তো এক্সট্রা স্পাইসি কিছুই বলিনি, বাট ইট উইল বি রিয়েলি স্পাইসি ফর দেম, মানে আমাদের জন্য ভালো লাগবে, আমাদের জন্য ভালো, আমাদের কাছে ওইটুকুনি ঝাল না হলে ভালো লাগবে না, কিন্তু ওদের কাছে তো সেটাই রাইট। কিন্তু এখন অর্ডার দিলাম, হয়তো বাড়িতে নিয়ে আসলাম, নিয়ে এসে হয়তো খুলে দেখলাম ঝাল, বাবা এত ঝাল হয়ে গেছে, এবার কি করবো, এবার সেটাকে আবার ম্যানেজ দেওয়া টু মাচ হেডেক হয়ে যাবে। আর হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে যে এখানে ডালাসে না মোস্ট রেস্টুরেন্টই আর কি সাউথ ইন্ডিয়ানদের, ঠিক আছে? বাঙালি রেস্টুরেন্ট তো নেই, একজন আছে শুধু, একবার আমরা খাবার এনেও ছিলাম, ভালো এক্সপিরিয়েন্স ছিল না। আর হ্যাঁ, নর্থ ইন্ডিয়ানও আছে, বাট মোস্ট আর কি সাউথ ইন্ডিয়ান খাবার। তার মধ্যেও বেছে বেছে ফিউ আছে রেস্টুরেন্ট যেটা আমাদের ভালো লাগে, আমাদের টেস্ট অনুসারে মানে ভালো চলে যায় আর কি। কিন্তু ওই যেটা নভ বললো যে নিজেরা বানালে তার যে একটা কন্ট্রোল আছে, যে কতটা কি যাবে না যাবে, কিনলে অফকোর্স সেটা থাকে না। তো
তো জন্য এখনো আর কি আমরা ভাবছি বেসিক্যালি, এখনো ডিসাইড করি। আর তাছাড়া কোনো অনুষ্ঠান হওয়ার আগে না এই যে ভাবা ভাবি আলোচনা, এটাই কিন্তু মজা। হ্যাঁ, ওই হয়ে গেলে তো দিনটা আসবে চলেও যাবে। কে কি খাবে ও এখানে আর কে কি বদনাম করবে, দেশে হলো একটু যেহেতু 10টা অপশন আছে, এই বিয়েবাড়ি ভালো হয়নি, ওর ওই খাবার ভালো হয়নি, একটু হয়ে যায়। এখানে তো অপশন বেশি নেই, ওই জন্য যা দেবে তাই লোকে আরামসে। আমেরিকা যারা আসবে তারা তো ইন্ডিয়ান আমাদের খাবার খাওয়ার জন্য মুখ পাগল হয়ে যায়। হ্যাঁ, খেয়েছে। ওই জন্য এই ছেলের বার্থডে হিসেবে, প্রীতির বার্থডে তো ও চায় না যে মানে এরকম লোকজন ডাকে, ও বেশি একটা কোথাও নিজের ফ্রেন্ডদের সাথে একটু বাইরে গিয়ে করবে, একটু কাম কোয়াইট। ছেলের বার্থডে যতদিন ও মানে আমাদেরকে অবজেকশন করছে না, আমরা আর কি করে যাই। ও আবার বড় হয়ে গিয়ে দেখা গেল পছন্দ করলো না বা কিছু, কেন বাচ্চা কাচ্চা চেঞ্জ হয়ে যায় না বড় হয়ে গেলে। বাট হ্যাঁ, আমারও ফ্রেন্ড বিদেশি আছে যে মানে সবসময় খাওয়ার জন্য, ইন্ডিয়ান খাওয়ার জন্য এক্সাইটেড থাকে। তো এই সুযোগে আর কি ওদেরকেও ডাকা। তো এই মানে এখন আর কি ছেলের বার্থডেই মজা আনন্দ মজা চলছে, 2 সপ্তাহ চলবে এই ডিসকাশন until it is getting executed। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত রাখবো। প্রীতিও চলে এসেছে, আমরাও যা খেলাম একটু বেঁচেছে নিয়ে এসেছে ওর জন্য, জানি না খাবে কিনা। দুবেলা সামনটা রান্না করেছিলাম, বাড়িতে এসে তাই খেয়েছে। বাট এই পর্যন্ত রাখবো আজকের ব্লগটা। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট। Bye bye, good night. Yeah.